গাজার দক্ষিণাঞ্চলে চলমান সংঘর্ষে ইসরায়েলের আরও ৭ সেনা নিহত হয়েছে। খবরটি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সেনাবাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে ১৮৮তম ব্রিগেডের ৬০৫তম ব্যাটালিয়নের ৫ সৈন্য ও একজন প্লাটুন কমান্ডার রয়েছেন। ৭ জনের মধ্যে ৬ জনের পরিচয় প্রকাশ হলেও একজনের নাম গোপন রাখা হয়েছে, কারণ তার পরিবারের অনুমতি এখনও মেলেনি। তারা প্রত্যেকেই দক্ষিণ গাজা উপত্যকায় চলমান যুদ্ধে প্রাণ হারিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভ্যুত্থানমূলক হামলার পর থেকে ইসরায়েল ও গাজার মধ্যে সহিংসতা চরমে পৌঁছায়। এই যুদ্ধে শুরু থেকে এখন পর্যন্ত ৪৩০ জনেরও বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এএফপির বিশ্লেষণ অনুযায়ী হামলার শুরুর দিনেই ১২১৯ জন মানুষ প্রাণ হারান। ইসরায়েলি পরিসংখ্যান অনুযায়ী ওই হামলায় হামাস ২৫১ জনকে জিম্মি করে, যাদের মধ্যে এখনও গাজায় আটকে আছেন ৪৯ জন। তবে এদের মধ্যে ২৭ জনকেই ইতিমধ্যে মৃত ঘোষণা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে এখন পর্যন্ত ৫৬,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। মঙ্গলবার ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সম্মতির পর ইসরায়েলি সেনাপ্রধান জানান, এখন গাজার অভিযানে মনোযোগ দেবেন তারা। নতুন করে সেনা হতাহতের ঘটনায় সেই অভিযান যে আরও দীর্ঘায়িত ও প্রাণঘাতী রূপ নিতে যাচ্ছে, এটা তারই স্পষ্টত ইঙ্গিত দিচ্ছে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।